6 দফা মাইলস্টোনের শিক্ষার্থীরা দিছে, সরকার 6 দফায় মেনে নিছে। দেখেন জনতার রাষ্ট্র যে একটু একটু প্রতিষ্ঠিত হয়েছে তার প্রমাণ হলো অনেকে জিনিসটা ধরে নাই। 2 জন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা মাইলস্টোনে গেলেন, 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমি তো মনে করি এটা জনতার বিজয়। দেখেন রাষ্ট্রের হাতে এতটুকু ক্ষমতা আছে, চাইলে ওখানে পিটি করে তাদেরকে বের করে নিয়ে আসতে পারতো। এটা তো সরকারের এই ক্ষমতা ছিল, কিন্তু এই যে সেইটা না করে 9 ঘন্টা তারা অবরুদ্ধ থাকলেন জনতার কাছে। এই যে ক্ষমতাসীনরা জনতার কাছে ছোট হয়ে থাকা, এইটাই জনতার রাষ্ট্র। এই রাষ্ট্রই আমরা বানাইতে চাই। দেখেন এই সরকারের হাজারটা দোষ ত্রুটি থাকা সত্ত্বেও এটা কিন্তু হাসিনার সরকার না। এই যে সবাই বলছে দেখেন যেটা হয়েছে ওইখানে কি মেসাকারটা ঘটেছে, অনেকেই অনেককে দেখেছে অ্যাম্বুলেন্স বের হয়ে যেতে, কিন্তু ওইখানের মানুষ মেন্টালি এত শক ছিল, গুনে গুনে লাশ বের করার মতো কোনো অবস্থা কারো ছিল না। এটা তো বাস্তবতা। আর্মি পর্যন্ত হিমশিম খেয়েছে। আর্মির 100টা সমালোচনা আছে, তবুও আমরা এই জায়গাটা প্রশংসা করতে চাই যে আর্মিদের তো ট্রেনিং ভালো, তারা পর্যন্ত ক্লান্ত হয়ে দেখছি মাঠে শুয়ে পড়েছে আর পারতেছে না। দেখেন আর্মির 100টা সমালোচনা আমরা করবো, কিন্তু যেই আর্মি গত 11টা মাস ধরে ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর জন্য যেই সোলজার আমার ভাইরা জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছে, তাদের মুখের দিকে আমরা তাদের প্রশংসা করতে হবে। কিন্তু ব্যাপার হলো এই যে লাশ গুম করা হচ্ছে, এই কথাটা যারা বলছেন, একটা পরিবারও কি এসে বলেছে যে আমার সন্তান স্কুলে গেছিল তার লাশটা পাই না?